Hello everyone, Assalamu alaikum. আমি ফরহাদ ফ্রম তাম্পেরে, ফিনল্যান্ড। রিসেন্টলি আমি আর আমার ওয়াইফ ফিনল্যান্ডে আসলাম স্টুডেন্ট ভিসায়। আমার ওয়াইফ মেন অ্যাপ্লিক্যান্ট, আমি স্পাউস। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের কোথায় কত টাকা খরচ হলো, আমরা কিভাবে ফিনল্যান্ডে আসলাম। ফিনল্যান্ডে আসার প্রথম ধাপটা হলো স্টুডেন্ট ভিসায়, সেটা হলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা। তো এদের বেসিক্যালি দুইটা সেশন, একটা হলো জানুয়ারি সেশন আর একটা হলো সেপ্টেম্বর সেশন। তো আমার ওয়াইফ সেপ্টেম্বর সেশনে জন্য অ্যাপ্লিকেশন করেছে। ও বেশ কয়েকটা ইউনিভার্সিটিতেই অফার লেটার পেয়েছে। ফাইনালি ও তাম্পেরে ইউনিভার্সিটিকেই সিলেক্ট করেছে, বিকজ অফ তাম্পেরে ইউনিভার্সিটি তো ওর 100% স্কলারশিপ ছিল, প্লাস ওর ড্রিম সাবজেক্ট ছিল। তারপর আমাদেরকে ভিসা প্রসেসিংয়ের জন্য প্রিপারেশান নিতে হলো। ভিসা প্রসেসিংয়ের জন্য প্রথম ধাপটা হলো বিএফএস গ্লোবাল নিউ দিল্লি, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা। কারণ বাংলাদেশে ফিনল্যান্ডের অ্যাম্বাসি নাই, তো এই সার্ভিসটা আমাদেরকে ইন্ডিয়া থেকেই নিতে হলো। তারপর বিএফএস গ্লোবাল একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা। বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য 8 থেকে 9,000 টাকার মতো একটা ফি নেয়। এটা অনলাইনে পে করবেন, আমরাও করলাম। তারপরে যেটা করতে হয়, একটা হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয়। হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয় ফর স্টুডেন্ট। স্পাউসের জন্য পরে কিনলেও হয়, ফিনল্যান্ডে এসেও কেনা যায়। তো স্টুডেন্টের জন্য ওইটা বাধ্যতামূলক। তো আমরা এটা সুইস কেয়ার থেকে কিনলাম। 1 বছরের জন্য 197 ইউরো নিল। তারপরে এন্টার ফিনল্যান্ড, ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস ওয়েবসাইট, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওইটার যেহেতু আমাদের ভিসা প্রসেসিং করবে ওরা, ওইটার জন্য একটা ফি আছে। সেটা স্টুডেন্টের জন্য 350 ইউরো আর স্পাউসের জন্য 470 ইউরো পে করতে হয়, যেটা অনলাইনেও করা যায় বা ভিসা ইন্টারভিউর দিন আমরা ভিসা ইন্টারভিউর দিন ওখানে ইন্টারভিউ ফেস করার পরেও পে করা যায় রুপিতে। তো আমরা অনলাইনে পে করি নাই, আমরা ইন্ডিয়া গিয়েই ওখানেই পে করলাম। তারপরের যেটা করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, আপনার যাবতীয় ডকুমেন্টস, এই সব ডকুমেন্টস যেখানে যেখানে লিগালাইজ করা। যেমন ম্যারেজ সার্টিফিকেটটা ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ করে, তারপর একাডেমিক সার্টিফিকেটগুলো এডুকেশন বোর্ড, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এগুলাতে লিগালাইজ করে নিতে হবে। তারপরে এই সব ডকুমেন্টস এন্টার ফিনল্যান্ডে আপলোড করতে হয় বিএফএস ফেস করার আগে। তো এই জন্য আগে এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হয়। এর জন্য ব্যাংক স্টেটমেন্টটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। এখানে ব্যাংক স্টেটমেন্ট ফিনল্যান্ডের জন্য যে কেউ স্পন্সর হতে পারে। আমাদের ওয়াইফ যেহেতু 100% স্কলারশিপ পেলো, তো আমাদের ব্যাংকে লিভিং এক্সপেন্সেস, 1 বছরের লিভিং এক্সপেন্সেস শো করতে হবে, যেটা মেন স্টুডেন্টের জন্য ছিল, মেন অ্যাপ্লিক্যান্টের জন্য ছিল 6,720 ইউরো, আর ডিপেন্ডেন্ট বা আমার জন্য ছিল 8,400 ইউরো। এই টাকাটা আমাদেরকে ব্যাংকে শো করতে হবে। তো আমাদের স্পন্সর হলাম আমি, আমাদের দুজনের স্পন্সর হলাম আমি এবং আমার শ্বশুর। আমরা জয়েন্টলি স্পন্সর শো করলাম। আমাদের সকল কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমরা ওখানে আপলোড করলাম। তারপর ভিসা ইন্টারভিউ দিতে গেলাম। তবে একটা বিষয় বলি, ব্যাংক স্টেটমেন্টটা আসলে কোনো খরচ না। এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, এটা সার্টেন অ্যামাউন্ট অফ পিরিয়ডের জন্য ব্যাংকে শো করতে হয়। তারপর ভিসা হওয়ার পরে কিন্তু এই টাকাটা, বা আপনি যখন ফিনল্যান্ডে চলে আসবেন তখন এই টাকাটা উঠাই ফেলতে পারবেন। তো এটা আসলে কোনো খরচ না, হয়তো নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে শো করতে হয়, রাখতে হয়। তো
আমরা তারপর ভিসা ইন্টারভিউ দিলাম। ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে যেটা করতে হয়েছে, আমাদেরকে অপেক্ষা করতে হলো। নর্মালি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের জন্য ভিসা ডিসিশন আসতে 10 থেকে 20 দিনের মধ্যেও চলে আসে। আর ফ্যামিলি সহ হলে একটু সময় নেয় ওরা, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেও সময় নেয়। আমাদের 37 দিনের মধ্যে আমাদের রেজাল্ট আসলো, ভিসা ডিসিশন আসলো। এর মধ্যে আমরা হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি। যেহেতু তাম্পেরে ইউনিভার্সিটিতে গেল, তাম্পেরে এরিয়াতে স্টুডেন্ট হাউজিং ছিল পোয়াস, ওখানে অ্যাপ্লাই করতে হয়েছে। ওখানে অ্যাপ্লাই করলাম, তারপর এয়ার টিকিট কাটলাম। এই কাজগুলো আমরা এই ভিসা ডিসিশন পাওয়ার আগেই করতে হয় নর্মালি, বাট আমরা ভিসা ডিসিশন পাওয়ার পরে করেছি, যেটার কারণে আমাদেরকে কিছু প্রবলেম ফেস করতে হলো। নর্মালি চেষ্টা করবেন ইন্টারভিউ ফেস করার পরে এই কাজগুলো করে ফেলতে, যদি কনফিডেন্ট থাকেন যে ভিসা হবে। আর নর্মালি ফিনল্যান্ডে মোটামুটি ভিসা রেশিও ভালো, যদি আপনার কাগজপত্র ঠিক থাকে আপনার ভিসা হবে। তো আমরা পরবর্তীতে আমাদের ভিসা ডিসিশন পাওয়ার পরে আমরা এই কাজগুলো করলাম। তারপর আমরা হাউজিং কন্ট্রাক্ট প্লাস এয়ার টিকিট করে, তারপর আরও কিছু শপিং আছে, এটা সবার ব্যক্তিগত। যখন এখানে যেহেতু শীতের দেশ, আমাদের বাংলাদেশ থেকে এই দেশটা সম্পূর্ণ আলাদা, সো একটা প্রিপারেশন নিয়ে তারপর আসতে হয় আর কি। এই ছিল আমাদের জার্নিটা। আমি এখানে শর্টলি কথাগুলো বললাম, হয়তো অনেক ইনফরমেশান এখানে দিতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব কথা বলতে গেলে। তারপরও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি স্পেসিফিকলি আনসার দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।